ভাবছেন দেশে ফিরে যাবেন? প্রবাসে ভাল লাগে না? কাজ পাইছেন না? 5 লক্ষ টাকা খরচ কইরা দরকার আছিল 1 মাস 2 মাসের জন্য প্রবাসে আসা। এই টাকাটা দিয়া দেশে তো কিছু করতে পারতেন ভাই। দেশ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ভালোই তো চলতে পারতেন। শুধু শুধু কেন আসলেন 2 মাসের জন্য, 6 মাসের জন্য? কারণ এই কথাটা এই জন্য বললাম, অনেক প্রবাসী ভাইয়েরা হচ্ছে এখন বর্তমানে 2 মাস 3 মাস থাকার পরে বলে দেশ চলে যাবো, ভালো লাগে না। কিন্তু শুধু শুধু 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আসার পরে যদি আপনি চলে যান, তাহলে আপনার পরিবারের কি অবস্থা হবে? আপনার পরিবার তো খুব শৌখিন পরিবার না। আপনি তো ভাই নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান। 4 লক্ষ 5 লক্ষ টাকা লস দিয়ে যদি চলে যান, এই টাকাটা আপনি দেশে গিয়ে উঠাইতে পারবেন? আমি বলবো, যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন যে দেশে চলে যাবেন, দেশে চলে যাচ্ছেন, তারা একটু বিবেচনা করবেন। আরে ভাই, আজকে হয়তো আপনার কাজ নাই, 1 মাস 2 মাস 3 মাস পরে হয়তো আপনার কাজ হয়ে যাবে। ভালো করে দেখেন, খোঁজ খবর লাগান। একজন না একটা না একটা মাধ্যমে আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। তাই ধৈর্য হারা হবেন না। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন প্রবাসে, আপনি কখনোই এই প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন না। তাই বলছি, প্রবাসে যারা আসবেন নতুন করে, খুবই সাবধান। প্রবাসের অবস্থা এমনিতেই ভালো না। অনেকে এখন বর্তমান নতুন আইসা দেশে ফিরে যাওয়ার চিন্তাধারা করতেছে। গতকাল তো একজন ভাই আমাকে কল দিছে, ভাই আমি 6 মাস হচ্ছে আসছি, আসার পরে আমি কোনো কাজ কাম পাইতেছি না, এবং আমি যে কপিলের অধীনে আসছিলাম, ও কপিল আমার আবার 3 মাস আকামার মেয়াদ ছিল, তারপরে এক্সিট দিয়ে দিছে। এখন ওইটা আমি বলতেও পারি না। এখন আমি দেশে চলে যাবো, এখন দেখি যে এক্সিট দিয়ে দিছে। এখন ভাই কিভাবে যাব, কি করব, কিছু বুঝতে পারতেছি না। এই হচ্ছে প্রবাসের অবস্থা বর্তমানে। তাই সাবধান, খুবই সাবধানের সহিত প্রবাসে আসবে।